আসসালামু আলাইকুম। শুরু করেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা ক্যাশ এক্সাম্পল কেমনে করতে হয় সেটা নিয়ে কথা বলছিলাম। সো আজকে আমরা ক্যাশ সাইজ নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি ক্যাশ সাইজ মানে কি, বা এটা কেমনে করতে হয়, বা এটার ম্যাথ আসলে আমরা কেমনে সলভ করি, সেটাই আজকে আমরা করব। এটাই আমাদের কম্পিউটার আর্কিটেকচারের লাস্ট টপিক, এবং আজকে লাস্ট ক্লাস বলবো না, বলবো যে লাস্ট টপিক। দেন আমরা এই রিলেটেড সলভের জন্য একটা ক্লাস রাখবো। আফটার দ্যাট এই কোর্সটা আমাদের কমপ্লিট। দেন নতুন নতুন যাই পাই না কেন ইনশাল্লাহ সেগুলো আমি ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। সো বেস্ট অফ লাক। আজকে শেষ এটা হয়ে যাচ্ছে, সো চেষ্টা করবেন। সো বেশি কথা না বলে আমরা আজকে টপিকটা শুরু করি। সো ক্যাশ সাইজ বলতে বোঝাচ্ছে যেমন আপনার টোটাল ক্যাশের মানে ইটা কত, সাইজটা কত, বা শেপ কত, বা আপনার কতটুকু ও আপনার পিসিতে কতটুকু ক্যাশ আছে সেই অনুযায়ী আজকে আমরা ম্যাথটা করব। সো অ্যাট ফার্স্ট অফ অল আমি যদি এখন আপনাকে বলি, যেমন ধরেন এখানে আমরা ক্যাশের সাইজ দিয়ে দিচ্ছি 8 ব্লক, আর আপনি একটা ক্যাশের মধ্যে দুইটা করে রাখতে পারবেন, দুইটা করে ভ্যালু রাখতে পারবেন। বা আমি যদি আরেকটু স্পেসিফিকভাবে বলি, আপনি যেই ভ্যালুগুলো চাচ্ছেন র্যাম আপনাকে দুইটা করে করে ক্যাশে দিতে পারবে, তার বেশি আপনাকে দিতে পারবে না। যেমন আপনার কাছে আছেই 10 লাখ, কিন্তু আপনি সবাইকে 2 লাখ করে করে দিতে পারবেন, এর বেশি আপনার দেওয়া সম্ভব না। সো এইটা হচ্ছে ক্যাশের মানে আমি একটা কোশ্চেন সাপোজ দিলাম, যে যেখানে আমি বোঝাতে চাচ্ছি যে ঠিক আছে ক্যাশ 8 ব্লক দেওয়া আছে, আর এখানে আমাকে বলে রাখছে 2 ওয়ার্ড পার ব্লক দেওয়া আছে, মানে দুইটা করে আমি এক একটা বক্সে রাখতে পারবো, মানে টোটাল 8টা বক্স থাকবে, সে প্রত্যেকটা বক্সের মধ্যে আমি দুইটা করে করে রাখবো। এনিওয়েজ, সো এখন আরেকটা কথা হচ্ছে যে দুইটা ওয়ার্ড, এখন এটাকে যদি আমাদের কোশ্চেনে কোনো কোনো সময় বাইটও আসতে পারে। সো এই অনুযায়ী আমি লিখে রাখছি যে 1 ওয়ার্ড সমান সমান 4 বাইট, আর ইকুয়াল টু 32 বিট। মানে আপনার যদি এখন আবার বলেন যে 4 বাইট সমান সমান 32 বিট, মানে 8টা বিট, মানে 8টা বিট আর কি, এরকম যদি 8টা বিট করেন তাহলেই 32 বিট চলে আসবে, কিন্তু এটা মাথায় রাখবেন 1 ওয়ার্ড ইকুয়াল টু 4 বাইট। সো এই অনুযায়ী মেনলি ম্যাথটা করতে। এখন আমাদের ম্যাথটা করার আগে আমাদের দেখতে হবে যে যেমন আমাদের এরকম একটা বক্স কিন্তু ছিল, এম আই রাইট অর রং? যদি এরকম বক্স থাকে, এখন আমার যেমন এরকম যদি আমি একটা ডাটা ওভারঅল পেয়ে যাই, মানে ওভারঅল একটা যদি সাইজ পেয়ে যাই, তাহলে আমি বাকি যেই কয়টা আছে, যেমন আমার এখানে টোটাল 8টা ব্লক, আমি যদি একটা ব্লকের অ্যান্সার পেয়ে যাই, আমি বাকি 7টা ব্লক মানে আমি কি পুরো 8টা পেয়ে যাব না? চাইলে যদি একটার মান পেয়ে যাই, আমি কি চাইলে বাকিটার মান পাবো? মানে সবগুলা একটা পাইলে বাকিটা যদি আমি জাস্ট এটা দিয়ে ইন্টু করে দিই, 8 দিয়ে ইন্টু করে দিই, তাহলে আমি ওভারঅল ক্যাশের সাইজটা পাবো না? অবভিয়াসলি এরকম করলে ক্যাশের সাইজটা পাবো। সো এখন আমাদের দেখতে হবে, দেখেন আমরা ট্যাগ ফিল্ড, যেটা ট্যাগ ফিল্ড কেমনে বের করতে হয় সেটা আজকে আমরা শিখব, অ্যান্ড ক্যাশ সাইজ কেমনে বের করতে হয় সেটাও আমরা শিখব। সো আগে সর্বপ্রথম শিখব ট্যাগ ফিল্ড কেমনে বের করতে হয়। সো ট্যাগ ফিল্ড করার জন্য সবার আগে আমার এগুলাই লাগবে। সো দ্য ফর্মুলা অফ ট্যাগ ফিল্ড, যেটা আমি নিজস্ব বানানো। সো প্রথমত বলছি যে গিভেন বাইট অ্যাড্রেস মাইনাস ইন্ডেক্স প্লাস অফসেট। আপনারা এই ফর্মুলাটা মাথায় রাখবেন। ট্যাগ ফিল্ড বের করার জন্য কি লাগবে? গিভেন বাইট অ্যাড্রেস মাইনাস ইন্ডেক্স প্লাস অফসেট। এখন ইন্ডেক্স কি অফসেট কি সেটাই আমরা দেখব। ইভেন গিভেন বাইট অ্যাড্রেস মানে কি, যেমন আপনাকে 32 বাইট অ্যাড্রেস দেওয়া থাকলো, আপনার কোশ্চেনে বলা থাকলো। এখন যে সবসময় 32 আসবে তা তো না, কোনো সময় 64ও থাকতে পারে বা তার বেশিও থাকতে পারে, মানে এরকম আপনার কোশ্চেনে দেওয়া থাকবে। দ্যাটস ওয়াই দেখেন এই ফর্মুলা লিখছে গিভেন বাইট অ্যাড্রেস মাইনাস ইন্ডেক্স প্লাস অফসেট। এখন ইন্ডেক্স কি অফসেট কি, সবার আগে আমি দেখি এন এবং ইন্ডেক্স, দ্য পাওয়ার অফ ক্যাশ। এই যে ক্যাশের যে পাওয়ারটা আছে, ক্যাশের যে পাওয়ারটা আছে এটাকে আমরা ইন্ডেক্স বলি অথবা এন বলি। এন কেন বলি সেটা আমরা পরে দেখব, পরবর্তীতে আমরা যখন সাইজের ক্ষেত্রে ক্যাশ সাইজ, তখন আমাদের ইন্ডেক্সটা মেনলি মানে এন জিনিসটা বোঝা যাবে। কিন্তু এন বা ইন্ডেক্সকে আমরা বলতেছি কোনটা? দ্য পাওয়ার অফ ক্যাশ। দ্য পাওয়ার অফ ক্যাশ কি আমরা এন বা ইন্ডেক্স বলছি। সো ইন্ডেক্সের ভ্যালুটা আমার জানা থাকলো। দেন অফসেট কি, অফসেট জানার আগে আমার জানতে হবে এম। এম হচ্ছে পাওয়ার অফ ওয়ার্ড পার ব্লক। এই যে পাওয়ার অফ ওয়ার্ড পার ব্লক, এই যেটা পাওয়ার অফ ওয়ার্ড পার ব্লকটাই হচ্ছে আমার এম। তাইলে অফসেট কি? অফসেট হচ্ছে এম প্লাস 2। একটু ট্রিকে, কিন্তু ফর্মুলাগুলো আপনার মাথায় রাখলে ইনশাল্লাহ এটা পারা খুব ইজি হয়ে যাবে। সো আমি ফর্মুলাটা আরেকবার বলছি, যে ট্যাগ ফিল্ডের ফর্মুলাটা হচ্ছে গিভেন বাইট অ্যাড্রেস মাইনাস ইন্ডেক্স প্লাস অফসেট। সো ইন্ডেক্স কোনটা? এটা হচ্ছে ক্যাশের পাওয়ার, আর অফসেটের ফর্মুলা হচ্ছে এম প্লাস 2, আর এম মানে হচ্ছে পাওয়ার অফ ওয়ার্ড পার ব্লক।
ঠিক আছে। এখন অনেক সময় আপনার ওয়ার্ড না থেকে বলতে পারলো 16 বাইট। সো 16 বাইট মানে কি 2 টু দি পাওয়ার 4, মানে আপনার 4টা বাইট টোটাল। আমি যদি ভুল না বলি আপনার 16 বাইট আছে, সেটাকে যদি এখন আপনি ওয়ার্ডে আনতে চান তার মানে কি এটাকে 4 দিয়ে ডিভাইড করলেই তো হয়ে যায়। তাহলে আপনি আপনার ওয়ার্ড পেয়ে গেলেন, এরপর আপনি সুন্দর মতন এই 2 টু দি পাওয়ার 2 করে দিলেই আপনার এসে পড়ার কথা। আমি একটা ফর এক্সাম্পল দিলাম, এটা আপনারা করে নিয়ে নিজেদের মতন, কিন্তু আজকে যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে দ্য ফর্মুলা অফ ট্যাগ ফিল্ড। এখন আমি সুন্দর মতন যদি 32 মাইনাস ইন্ডেক্স হচ্ছে 3, দেন অফসেট হচ্ছে m প্লাস 2 মানে 2 প্লাস 1, যেহেতু আমার m এর ভ্যালুটা হচ্ছে 1, সো আমি এখানে 1টা দিছি, যেটা অ্যাকচুয়ালি ভুল হয়েছে। আমরা m প্লাস 2 মানে 1 প্লাস 2 হবে, টোটাল মানে 26, 32 মাইনাস 6 ইকুয়াল টু 26। সো ট্যাগ ফিল্ড আমাদের 26। এনিওয়েজ, সো রাইট নাও আমরা আমরা এখন সাইজের ম্যাথটা করব, যে অ্যাকচুয়ালি সাইজের ফর্মুলাটা কি। সো সর্বপ্রথম যে হোয়াট ইজ দ্য সাইজ অফ ক্যাশ ইউনিট অফ বিট। এনিওয়েজ, এখন এটার ফর্মুলা হচ্ছে নাম্বার অফ ইন্ডেক্স। নাম্বার অফ ইন্ডেক্স কোনটা? ওই যে আমি যেটাকে আগে বলছিলাম যে 2 টু দি পাওয়ার n, দ্যাট মিনস ওই যে ক্যাশের 2 টু দি পাওয়ার কত ওটা, দেন m ইন্টু গিভেন অ্যাড্রেস প্লাস বাইট অ্যাড্রেস মাইনাস ইন্ডেক্স প্লাস অফসেট প্লাস 1। আমি মনে হয় যে এটা হয়তো আমি ফর্মুলাটা লিখছি দেখে আপনারা বুঝতেছেন কতটুকু আমি জানি না। আমি যদি এখন এটা দেখাই, দেখেন নাম্বার অফ ইন্ডেক্স 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n কেন? ওই যে আমি বলছিলাম না, ওই যে আমাদের ক্যাশের কতটা ব্লক আছে সেটাই হচ্ছে এইটা, ক্যাশের কতটা ব্লক আছে। ক্যাশ যেমন যদি এখন 64 হইতো তাহলে 2 টু দি পাওয়ার n হুইচ মিনস 2 টু দি পাওয়ার 6 হইতো, ইনটু 2 টু দি পাওয়ার m মানে এই যে mটা 2 টু দি পাওয়ার m মানে যে ওয়ার্ড ব্লকস, ওয়ার্ড পার ব্লকস, এটা 2 টু দি পাওয়ার m ইনটু গিভেন অ্যাড্রেস। এই যে আপনার গিভেন অ্যাড্রেস 32 ছিল, এটা তো সব সময় 32 হবে তা না, এটা আপনার কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। সো ইনটু 32 প্লাস এই যে বাইট অ্যাড্রেস মাইনাস ইন্ডেক্স প্লাস অফসেট মানে ট্যাগ ফিল্ড, যেটাকে বোঝাচ্ছে। এটা কি ট্যাগ ফিল্ডের ফর্মুলাটা না? এই ট্যাগ ফিল্ডই বোঝাচ্ছে, এটা ট্যাগ ফিল্ড। আর প্লাস 1 কেন দিছি? প্লাস 1 দিছি আপনার ওই যে ভ্যালিড আছে না, ওই যে বক্সের মধ্যে যে আমি সব কিছুকে আগে এন করে রাখছি, ওই জন্যই আমি এখানে প্লাস 1 দিছি। এটা হচ্ছে আমার ক্যাশ সাইজের ফর্মুলা। এখন এটা তো আমি বুঝলাম। আমি যদি এইটা আপনাদের একটা ফর্মুলা, এরকম যদি ম্যাথ আমরা হয়তো বা নেক্সট ক্লাসে করাবো ফর্মুলা রিলেটেড ম্যাথ, সো এটা আপনাদের মাথায় রাখতে হবে এইটা, আর যেটা আমি দেখাইলাম সেইটা। সো আরেকটা হচ্ছে এখন আমরা একটা ছোট্ট ম্যাথ করি। সো সর্বপ্রথম আমি বললাম যে 64 ব্লকস আর 16 বাইটস বা ব্লক। এখন 64 ব্লকস বলতে আমরা ক্যাশকে বোঝাচ্ছি, সো এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? 2 টু দি পাওয়ার 6। আর 16 বাইটস যেহেতু, সেটাকে আমরা আগে কি করব? সবার আগে এটাকে আমরা ওয়ার্ডসে নিব। সো ওয়ার্ডসে নিয়ে 4 করলাম, 4 কে নিয়ে দেন কি করলাম? এটাকে আমরা পাওয়ারে নিলাম। পাওয়ারে কেন নিলাম? তাহলে আমাদের এমটা বের করতে ইজি হয়ে যাবে, তাই দেখেন। এনিওয়েজ, এখন আমাকে বলছে যে টু হোয়াট ব্লক নাম্বারস ডাস অ্যাড্রেস 1200 ম্যাপ। এখন আমাকে বলছে যে আপনার 64 ব্লকসের মধ্যে 1200 নাম্বার পার্টটা কততমতে আছে, কততমতে আমরা 1200 নাম্বারটাকে খুঁজলে পাবো। এটা আমরা করাইছিলাম না, ওই যে আমরা যে হিট মিস করাইছিলাম। এখন 1200তম নামটা কোথায় আছে বা কোথায় গেলে আমরা পাবো, সেটা এখন কিভাবে বের করতে হবে তার দুইটা রুলস আছে, মানে দুইটা ফর্মুলা আছে। সো অ্যাট ফার্স্ট অফ অল আপনার ব্লক অ্যাড্রেসটা বের করতে হবে। সো ব্লক অ্যাড্রেসটাকে কিভাবে বের করতে হবে? যেই নাম্বারটাকে আপনার চাইছে এইটার সাথে আপনার বাইটকে ডিভাইড করতে হবে। সো একটু ভুল গেছে, আমি একটু কারেক্ট করে নেই, জাস্ট আ মিনিট। সবার আগে আপনার এই 1200কে 16 দিয়ে ডিভাইড করতে হবে। এটা হচ্ছে ফর্মুলা। আপনার ব্লক অ্যাড্রেসের ফর্মুলা কি? যেটাকে আপনার চাইছে সেটা দ্বারা আপনার বাইটকে ডিভাইড করতে হবে। এখন যদি আপনাকে বলতো 4 ওয়ার্ড, এই ওয়ার্ডটাকে আপনার বাইট বানাইতে হতো। কেমনে বানাইতেন? কারণ 1 ওয়ার্ড সমান সমান 4 বাইট, সো 4 ইন্টু 4 মানে 16 বাইট, এরকম চাইলো বের করা লাগতো। সো আপনার ব্লক অ্যাড্রেস কিভাবে বের করবেন? 1200 মানে 1200 তো না, যেটা অ্যাকচুয়ালি আপনার অ্যাড্রেস গিভেন অ্যাড্রেস ডিভাইডেড বাই বাইট। ওকে, সো এর মাধ্যমে আপনার অ্যান্সার বের হবে, যেটার অ্যান্সার 75 আসছে। এনিওয়েজ, সো এইটাকে আমরা আবার কি করব? ব্লক নাম্বারে রূপান্তরিত করব। সো ব্লক নাম্বার কিভাবে করতে হয়? ব্লক অ্যাড্রেস ডিভাইডেড বাই আপনার ব্লক অ্যাড্রেস পার্সেন্টেজ, যেটাকে আমরা মডিউল বলি। ব্লক অ্যাড্রেস মডিউল, যেই ব্লকটা আপনার আছে, ব্লক অ্যাড্রেস ব্লক নাম্বার ইনটু মানে মডিউল, এই যে এটা।
আপনার ক্যাশের ব্লক যেটা 64। সো আপনার রিমাইন্ডার যেটা আসবে সেটাই হচ্ছে আপনার এততম টার্মে আপনি এই 1200টাকে পাবেন। এর মানে আমি 11 নম্বরে যখন যাব তখন আমি 1200কে পাবো। সো এরকম যদি ম্যাথ আসে আপনার ফার্স্ট অফ অল কী করতে হবে, ফার্স্ট অফ অল ব্লক অ্যাড্রেস বের করতে হবে, যেটা হচ্ছে আপনার গিভেন অ্যাড্রেস ডিভাইডেড বাই বাইটস। যেই বাইটসটা আপনার থাকবে বা ওয়ার্ডসও থাকতে পারে, ওয়ার্ডসকে বাইটে রূপান্তরিত করবেন। যেই অ্যান্সারটা আসবে এইটাকে আপনারা ব্লক নাম্বার আগে রূপান্তরিত করতে হবে। সো ব্লক নাম্বারের ফর্মুলা কি হচ্ছে, যেই নাম্বার ব্লক অ্যাড্রেস মডিউল ক্যাশের মেমোরিটা, এই যে ক্যাশের মেমোরিটা যেটা অ্যান্সার আসবে, মডিউল বলতে বোঝাচ্ছি রিমাইন্ডার, মানে 75কে 64 দ্বারা ভাগ করলে যেই ভাগশেষটা আসবে সেটাই হচ্ছে আপনার এত অ্যান্সার, যেটা অ্যাকচুয়ালি আপনার ওই যেই অ্যাড্রেস যেই নাম্বারটা দেওয়া আছে বা যেই অ্যাড্রেসটা দেওয়া আছে সেখানে এটা অবস্থিত আছে। সো এটা তো বুঝলাম। এখন আমাদেরকে যদি বলে মানে অফসেটটা কোনটা, এখন অফসেট বলতে বোঝাচ্ছে কোনটা, অফসেট বলেন তো কোনটা, m+2 মানে অফসেট না। এখন m এর ভ্যালু কত 2, এই যে m এর ভ্যালু 2 আর 2+2 কত 4। সো এখন আমি অফসেটকে চাইলে কি 0 থেকে 3 অবধি লিখতে পারি। এম আই রাইট অর রং? যদি রং হয় অবভিয়াসলি জানাবেন, কিন্তু আশা করি রং হওয়ার কথা না। সো অফসেট হচ্ছে 0 থেকে 3, কারণ অফসেট মানে হচ্ছে m+2, m এর ভ্যালু 2 আর 2+2 4। আফটার দ্যাট আমাদের ইন্ডেক্স, ইন্ডেক্স কোনটাকে বলবো, এই যে এটাকে ইন্ডেক্স 6। তার মানে 3 এর সাথে 6 যোগ করলে কত হয় 9। সো 3 + 9। আর ট্যাগ কোনটা, ট্যাগ হচ্ছে আপনার বাকিটা। ট্যাগ কেমনে বের করতে হয়, 32 মাইনাস ইন্ডেক্স প্লাস অফসেট। সো আর কত থাকে 22, এখানে 22 থাকে। সো 9 থেকে 31 হচ্ছে আমার অফসেট, মানে সরি ট্যাগ। সো এইটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের শেষ টপিক ছিল। নেক্সট ক্লাসে আমরা প্রবলেম নিয়ে কথা বলবো, সেটা আজকের আমি দেখাচ্ছি না, এটার জন্য আমি একটা আলাদা টপিক আলাদাভাবেই ক্লাসটা করাই, কারণ ম্যাথস রিলেটেড যেহেতু আপনাদেরকে একটু বুঝাইতে হবে। সো আশা করব এই চ্যাপ্টারটা আপনাদের ভালো লেগেছে। সো বেস্ট অফ লাক, প্র্যাকটিস করতে থাকেন। ক্যাশ রিলেটেড যেহেতু আপনাদের একটু মাথা খাটাইতে হইতে পারে, সো আশা করব পারবেন। বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।